ওয়ামিনান নাখলি মিন তালইহা কিনওয়ানুন দানিয়া, যখন এই খেজুর বাগানে যখন তোমরা যাও, খেজুরের গাছগুলো থেকে বড় বড় মৌসাকারে যে খেজুরগুলো তোমরা দেখো, তোমাদের মনটা আনন্দে ভরে যায়। তখনও কিন্তু আমরা একবারও বলি নাই যে আলহামদুলিল্লাহ। এই কথা কি বলি না। আমার বিশ্বাস আমরা যারা চাষি ফ্যামিলির মানুষ, মাঠে গিয়ে ভালো ফসল হলে একবারও কিন্তু শুকরিয়া আদায় করি না যে আমার রব এই সুন্দর ফসল দিয়েছে। আমরা কিন্তু বলি যে অমুক সারের দোকানের এই সারগুলো ছিটানোর কারণে এই ফসলগুলো ভালো হয়েছে, ঠিক কিনা? অনেকের দোকানের এই বীজটা ভালো ছিল, অনেকের দোকানের এই কীটনাশকটা ব্যবহার করার কারণে এই ফসলগুলো খুব ভালো হয়েছে। আমি কি মিথ্যা বললাম? কথা বলুন, জবানটা খুলে দিয়ে বলুন, এই কথা ঠিক না? কিন্তু আমরা আল্লাহর প্রশংসা কিন্তু করি না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী আনজালা মিনাস সামা, এই আকাশের দিকে তাকাও। সামাইমা, এই যে মাউন বা মান, এই শব্দটা হচ্ছে বৃষ্টি বা পানি হিসেবে ব্যবহার হয়েছে। কতবার আসছে আপনাদের কাছে তথ্যগুলো আমি দিব আজকে। আল্লাহ বললেন আকাশের দিকে তাকাও, আকাশের দিকে তাকালে দেখবা যে দর দর করে তোমার জমিনে বৃষ্টিগুলো কি হচ্ছে, পতিত হয়। ওয়াল্লাযী, তিনি সে রব যিনি আকাশ থেকে আমাদেরকে কি দেন, বৃষ্টি দেন। আল্লাহ বলেন ফাআখরাজনা বিহি নাবাতা কুল্লি শাইইন, অর্থাৎ এই বৃষ্টির পানি দিয়ে तमाम দুনিয়ায় আমি এই গাছপালাগুলোকে কি করি, আবার বেড়ে দিই, আবার পাই, আবার জন্ম নেয়, নতুন নতুন গাছপালা তৈরি হয়ে যায়। পৃথিবীর মধ্যে সমস্ত এই বৃক্ষাদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে যে বৃষ্টিগুলো পতিত হয়, সেই বৃষ্টি থেকে এই গাছপালাগুলো বেড়ে থাকে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পরে জানালেন ফাখরাজনা মিনহু খাদিরান নুখরিজু মিনহু হাব্বাম মুতারাকিবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাখরাজনা মিনহু খাদিরান, এই যে বৃষ্টি থেকে যে গাছপালা হলো, মাঠের মধ্যে তোমরা যে ফসলগুলো তৈরি করো, বৃক্ষগুলো দেখো, এই বৃক্ষগুলোর যখন কচি কচি পাতাগুলো জন্ম নেয়, অর্থাৎ গাছগুলো বেড়ে উঠলো, এরপরে বৃষ্টির কারণে কচি কচি পাতাগুলো হয়। ফাখরাজনা মিনহু খাদিরান নুখরিজু মিনহু হাব্বাম মুতারাকিবা, এই গাছগুলো থেকে কি হয়, কচি কচি পাতা বের হয়। এই পাতাগুলো আবার কি হয়, শস্য দানাতে আপনার ছোট ছোট ওই যে ফলগুলো আসে না, দেখেন না, ফল ছোট ছোট ফলে পরিণত হয়। কচি কচি পাতাগুলো আস্তে আস্তে বড় হয়ে ছোট ছোট ফলে দানাতে পরিণত হয়। আমের বাগানে যখন দেখবেন যে গুটি গুটি আম আসে না, গুটি গুটি আম আসে, আল্লাহ সুবহানাহু সেই কথাই বলতেছেন ফাখরাজনা মিনহু খাদিরান নুখরিজু মিনহু হাব্বাম মুতারাকিবা ওয়া মিনান নাখলি মিন তালইহা কিনওয়ানুন দানিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের পরে জানিয়ে দিলেন এই গুটি গুটি ছোট্ট ছোট্ট ফলগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আকারের এই যে খেজুর গাছগুলো দেখো, এই খেজুর গাছের মূসা থেকে যে কাদিগুলো, খেজুরের বড় বড় কাদিগুলো বের হয়ে যায়, খেজুরগুলো কি তোমরা দেখতে পাও না? এগুলো কে দেন? হ্যাঁ, আপনারা যখন আম বাগানে যান, কলার বাগানে যান, কাঁঠাল বাগানে যান, ফলের বাগানগুলোতে যান, যখন ছোট ছোট পাতা আসে কত আনন্দ লাগে না অন্তরের মধ্যে। যাক, ছোট ছোট পাতাগুলো আসলে কচি কচি পাতা বের হয়েছে, অনেক ফসল হবে। গমের ভুঁয়ে গিয়েছেন, মসুরির ভুঁয়ে গিয়েছেন, যত রকমের ফসলের ভুঁই আছে সব জায়গায় গিয়েছেন, কিন্তু একটাবার চিন্তা করে দেখেছেন যে এই কচি কচি পাতাগুলো কে বের করে দিলেন? এই আমের ছোট ছোট গুটিগুলো কে বের করে দিলেন? আমি রাজশাহী বিভাগে কয়েক সপ্তাহ আগে গিয়েছিলাম, যে এলাকায় অর্থাৎ আমার শ্বশুরালয়ে বেশ আমের অনেকগুলো গাছ আছে এবং ওই এলাকার অনেক বাগান। আপনারা রাজশাহীর কথা বললে তার বলা লাগে না, কিন্তু দুঃখের বিষয় হলো বাগানগুলোতে আম একটাও আসে নাই। কিছু কিছু গাছে আম এসেছে আর ম্যাক্সিমাম গাছগুলোতে আম আসে নাই, এবং ম্যাক্সিমাম এই আম গাছগুলো এখন কেটে ফেলা হচ্ছে। সুস্বাদু এই আমের বাগানটাকে এখন নিধন করা হচ্ছে, একটাই কারণ, ফল ধরতেছে না, আম আসতেছে না। এটা দেবার মালিক কে? আবার বলেন, জবানটা খুলে দিয়ে, দেবার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই বললেন ওয়া মিনান নাখলি মিন তালইহা কিনওয়ানুন দানিয়া, যখন এই
খেজুর বাগানে যখন তোমরা যাও, খেজুরের গাছগুলো থেকে বড় বড় মৌসাকারে যে খেজুরগুলো তোমরা দেখো, তোমাদের মনটা আনন্দে ভরে যায়। তখনও কিন্তু আমরা একবারও বলি নাই যে আলহামদুলিল্লাহ। এ কথা কি বলি না। আমার বিশ্বাস আমরা যারা চাষি ফ্যামিলির মানুষ, মাঠে গিয়ে ভালো ফসল হলে একবারও কিন্তু শুকরিয়া আদায় করি না যে আমার রব এই সুন্দর ফসল দিয়েছে। আমরা কিন্তু বলি যে অমুক সারের দোকানের এই সারগুলো ছিটানোর কারণে এই ফসলগুলো ভালো হয়েছে, ঠিক কিনা? অনেকের দোকানের এই বীজটা ভালো ছিল, অনেকের দোকানের এই কীটনাশকটা ব্যবহার করার কারণে এই ফসলগুলো খুব ভালো হয়েছে। আমি কি মিথ্যা বললাম? কথা বলুন, জবানটা খুলে দিয়ে বলুন, এই কথা ঠিক না? কিন্তু আমরা আল্লাহর প্রশংসা কিন্তু করি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই বললেন ওয়া জান্নাতিম মিন আনাবি ওয়াসাইতুনা ওয়া রুম্মানা। আল্লাহ বললেন তোমরা কি জাইতুনের দিকে তাকাও না? তোমরা কি ডালিমের দিকে তাকাও না? তোমরা কি এই ফলের দিকে তাকাও না? এই ফলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিই। কিসের কারণে? কির কারণে এই ফলগুলো হচ্ছে? এতদূর যে আমরা ঘটনাটা নিয়ে আসলাম কিসের কারণে? একটা জিনিসের কারণে। বলেন কি সেটা? বলেন। ওয়ানসালনা মিনাস সামাই মা, আকাশ থেকে যে বৃষ্টিটা দেন, এই বৃষ্টির কারণে কিন্তু এতদূর পর্যন্ত আসতেছে। আল্লাহ বৃষ্টি দেওয়ার কারণে গাছপালাগুলো তৈরি হলো, এরপরে গাছপালা থেকে ছোট ছোট কচি পাতাগুলো তৈরি হলো, এই কচি কচি পাতাগুলো থেকে ছোট ছোট ফলে পরিণত হলো, এই ফলগুলো বড় আকার ধারণ করলো। ফলগুলো যখন বড় আকার ধারণ করে, মুশতাবিহা ওয়া গায়রা ওয়া মুতাশাবিহা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ফলগুলোর দিকে তাকাও। কোন ফল একই রকম দেখতে, আবার কোন ফলগুলো অন্য রকম দেখতে, ঠিক কিনা? একই রকম ফল কিছু কিছু দেখা যায়, আবার অন্য রকম ফল এগুলো দেখা যায়। এই যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য এই ফলগুলো, এগুলো কে দেন? জবানটা খুলে দিয়ে বলেন কে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উনজুরু ইলা সামারিহি ইযা আসমারা ওয়া ইয়ানরিহি। আল্লাহ বললেন এই ফলের গুলো দিকে তাকাও। এই ফলগুলো যখন পেকে যায়, ফলগুলো যখন গাছে আসে, ফলগুলো যখন পেকে যায়, তোমাদের মুখের মধ্যে আনন্দে থাকে, অন্তরের মধ্যে হাসি হয়ে যায়। এই ফলগুলো দেখো আর চিন্তা করো আমার বাগানে কত ফল দিয়েছে, আমি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে যাব। এবার আমার একটা বাড়ি হবে, এবার আমার একটা গাড়ি হবে, এবার আমার বিলাসবহুল অনেক কিছু হবে, আমার একটা টিভি হবে, আমার এই জিনিসগুলো হবে। কত রকমের চিন্তা আমাদের মনে আসে কিনা? আসে না? অনেক রকমের চিন্তা আসে, কিন্তু একবারের জন্য আমরা রবের কথা স্মরণ করি না যে এত সম্পদ, এত ফল ফলাদি, এত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিল, তাহলে সেই রবের শুকরিয়াটা আদায় করা আমাদের কি সকলের উচিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন ইন্না ফি যালিকুম লাআয়াতিল লিকাওমি ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চিন্তাটা কেবল তারাই করে, এই চিন্তা ভাবনাটা, এই নিদর্শনগুলো দেখার জন্য তারাই শুধু চিন্তা করে যারা আমার একনিষ্ঠ গোলাম, যারা আমার হানিফ বান্দা। এই পৃথিবীর মধ্যে ওই রকম কওম, যে কওমগুলো শুধুমাত্র কেবলমাত্র আমারই গোলামি করে, আমারই দাসত্ব করে, ঠিক কিনা? তাহলে এই মানুষগুলো কিন্তু চিন্তা করে। আজকে যখন বৃষ্টি হচ্ছে না, এই যে বৃষ্টি না হওয়ার পেছনে আপনার এই মসজিদে দেখেন তো কতগুলো মানুষ নামাজ আদায় করলো,